বাংলাদেশের ঐতিহ্য আর হাতের ছোঁয়ায় বোনা এক অনন্য শিল্প কুমিল্লার খাদি কাপড়। আমি আর আমার বন্ধু আসাদ বের হলাম কুমিল্লার খাদি কুটির শিল্প ভবনের দিকে। উদ্দেশ্য খাদি কাপড়ের গল্পটা খুঁজে বের করা। দোকানে ঢুকেই চোখ পড়ল নানা রঙের নকশার খদ্দর কাপড়। খাদি কাপড় বিশিষ্ট হচ্ছে যে আপনি খাদি কাপড়টা হচ্ছে তুলা থেকে আপনার সুতাটা আপনার চরকা কেটে সুতাটা তৈরি হয়, সেই সুতা দিয়ে আপনার খাদি কাপড়টা হয়। এই কাপড় হচ্ছে যে আমাদের হচ্ছে যে মূলত কাপড়গুলি হচ্ছে যে আপনার চান্দিনাতে। হ্যাঁ, গ্রাহকের চাহিদা আছে আপনার। দোকানদারের সাথে গল্প করতে করতে জানতে পারলাম এই কাপড়গুলো বানানো হয় চান্দিনার গ্রামে। আমরা ঠিক করলাম যেখান থেকে এই কাপড়ের জন্ম সেখানে যেতেই হবে। বাইক স্টার্ট করে রওনা হলাম চান্দিনার পথে। প্রথম গন্তব্য পরকামতা নামক এক গ্রাম। সেখানে দেখা হলো এক তাঁতের সাথে। তিনি তার হাতে বানানো কিছু কাপড় দেখালেন। এটা দিয়ে আমাদের বাইনের সুতা, বাইনের এবং টানার ববিন সহ ববিন হয়, নলি হয়, দেখানো তো সময় নেই আমাদের। কিন্তু বৃষ্টির কারণে সেদিন তাঁতের কাজ বন্ধ ছিল, তাই কাপড় বানানোর প্রক্রিয়াটা সরাসরি দেখা হলো না। তবে তিনি আমাদের আরেকজন তাঁতের ঠিকানা দিলেন। আবার বাইকে চড়ে এবার গেলাম বলেশ্বর গ্রামে। সেখানে আরেকজন তাঁতের সাথে আলাপ হলো। অরিজিনাল যে খাতিটা এটাই, এই খাতি ছাড়া মিশিংও পারতো না, যে তাঁতের গাঁথা ছাড়া এই গাঁথার মধ্যে বইলে অরিজিনাল খাতিটা তৈরি করা যাবে, কিন্তু অরিজিনাল খাতিটার এখন বর্তমানে কোনো চাহিদাই নাই। আজ 1 বছর ধরে গল্প করতে করতে বুঝলাম আমাদের দেশের খদ্দরের অবস্থা আগের মতো নেই। এটা হলো আমার হাতে কাটা সুতা, এটা হলো অরিজিনাল খাতি, কিন্তু এই খদিরই এখন চাহিদা নাই। দিন দিন হাতে বানানো কাপড়ের চাহিদা কমে যাচ্ছে, কারণ মেশিনে তৈরি কাপড় দ্রুত ও সস্তায় পাওয়া যাচ্ছে। তবুও তিনি আমাদের দেখালেন কিভাবে সুতার ফাঁকে ফাঁকে জন্ম নেয় এক টুকরো খদ্দর কাপড়। প্রতিটি সুতোয় লুকিয়ে আছে সময়, ধৈর্য আর ভালোবাসা। আমি আজকে বিগত এই কাজটা করতেছি আজকে 45 বছর ধরে। 1 গজ কাপড় বানাতে সময় লাগে মনে করেন না আধা ঘন্টা সময় লাগে। 6 গজ কাপড় বানাতে লাগবো আমরা 6টা থেকে 12টা অব্দি। আর সারাদিন বানিয়ে 12 গজ কাপড় বানিতে পারি আমরা। তাঁত আসবে না, তাঁত আসবে কি সারাদিন কাম করে পাওয়া যায় না। 300 টাকা মাঠে বদলে দিলে ভাই আমি 800 টাকা। বলে আপনি ভরেছেন কেন? আমি ভরে রয়েছি, আমি অন্য কোনো কাজ জানি না। এই পিতায় এই ছিল আমাদের ছোট্ট যাত্রা কুমিল্লার খদ্দর কাপড়ের গল্পের খোঁজে। হয়তো চাহিদা কমেছে, কিন্তু হাতে বানানো এই কাপড়ের গন্ধ, তার উষ্ণতা আর ঐতিহ্য আজও অমূল্য। আসুন হাতে বোনা আসল খাদি চিনে দাম দিই, ঐতিহ্য বাঁচে।